হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো গাটি কচু বা কচুরমুখী দিয়ে সয়াবিনের ঝোল, যেটি গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তার জন্য প্রথমে আমি কচুরমুখীগুলোকে সেদ্ধ করে নেব। কচুরমুখীগুলো ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দেব, সিদ্ধ হতে দিয়ে দেব। কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। অন্যদিকে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কচুরমুখীগুলোকে একটু ভেজে নেব। কিছু সময় ভাজার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর আদার কাঁচা গন্ধ চলে গেলে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে কচুরমুখীর সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভাজার পর দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন। কচুরমুখী সয়াবিন ভালোভাবে মিশিয়ে নেব। কচুরমুখী সয়াবিন ভালোভাবে কিছু সময় কষে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ভালোভাবে ঝোল নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোল ফুটলে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো আর দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। কিছু সময় ফুটতে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল বেশ ভালোভাবেই ফুটছে। তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ গাটি কচু বা কচুরমুখী দিয়ে সয়াবিনের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।